মহকুমা শাসকের দপ্তরের বাইরে আশা কর্মীদের বিক্ষোভে ধুন্ধুমার। অফিসের গেট ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যান বিক্ষোভকারীরা। বিভিন্ন জায়গার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দুর্গাপুর, রানীগঞ্জ, বেথুয়া, ডহুরি এবং বাঁকুড়া বিভিন্ন জায়গায় চলছে আশা কর্মীদের বিক্ষোভ কর্মসূচি। গতকাল স্বাস্থ্য ভবন অভিযান ছিল আশা কর্মীদের এবং সেখানে তারা বাধা পান, এমনকি ধর্মতলা পর্যন্ত মিছিলও তারা করতে পারেননি। আর তাই গতকালই আজ দিনভর তারা ধিক্কার কর্মসূচি পালন করবেন এই ঘোষণা করেছিলেন। জেলায় জেলায় আজ শুরু হয়ে গিয়েছে আশা কর্মীদের সেই কর্মসূচি। দেখতে পাচ্ছেন দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের দরজা ঠেলাঠেলি করে তারা একেবারে অফিসের মধ্যে ঢুকে গেলেন। এসডিও অফিসের মধ্যে দুর্গাপুরে তারা ঢুকে গেলেন। নিউ টাউনশিপ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। মনোজ, আমরা জানি গতকালই কিন্তু ঘোষণা করা হয়েছিল যে আজ আশা কর্মীরা তারা ধিক্কার কর্মসূচি পালন করবেন। ইতিমধ্যেই ছবি আমরা দেখলাম যে একেবারে দুর্গাপুরে মহকুমা শাসকের দরজা ঠেলে তারা ভেতরে ঢুকে গেলেন। কি পরিস্থিতি এখন? দেখো, এখন পরিস্থিতি শান্ত অনেকটাই, কিন্তু তাদের যখন চলছিল বিক্ষোভ, বাইরে যে বড় গেট রয়েছে সেই গেট নিরাপত্তারক্ষীরা বন্ধ করে রেখেছিল। তাদের বিক্ষোভ চলাকালীন সেই গেট ধাক্কা মেরে ভেতরে ঢুকে যায় এবং ভেতরে বিল্ডিং এ ঢোকার যে কোলাপসেবল গেট সেটাও ধরে ধাক্কা ধাক্কি দেয়, নাড়া দেয় এবং তখনই নিউ টাউনশিপ থানার পুলিশ সেখানে পৌঁছয়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যেটা আশা কর্মীদের যেটা বক্তব্য, তাদের যে রাজ্য সহ সম্পাদিকা রয়েছে, যুগ্ম সম্পাদিকা কেকা পাল, তাকে ভোরবেলায় 5টা নাগাদ বাড়ি থেকে বেরোনোর সময় কালকে কলকাতা যাওয়ার উদ্দেশ্যে তিনি বেরিয়েছিলেন। রাস্তা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহিলা থানায় এবং সেখানে তার ফোন কেড়ে নেওয়া হয়। হ্যাঁ, এবং ফোন থেকে মেসেজ করা হয় বিভিন্ন জায়গায় যাতে কেউ না যায় সেই তার ফোন থেকে, এবং এটাই তাদের অভিযোগ। এবং এই অভিযোগেই তারা আজকে কিন্তু দুর্গাপুরের মহকুমা শাসকের দপ্তরে বিক্ষোভ দেখাচ্ছিলেন। তাদের যেটা যে দাবিগুলো রয়েছে সেই দাবি তো রয়েছে, তার পাশাপাশি তাদেরকে যে বাধা দেওয়া হয়েছে, পুলিশ যে জায়গায় জায়গায় দুর্গাপুর, অন্ডাল, পানাগড়, পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় গতকাল যে বাধা দিয়েছে, যেতে দেয়নি স্টেশনে, বাস স্ট্যান্ডে, সব জায়গায়, তারই প্রতিবাদে মূলত আজকে এই মহকুমা শাসকের দপ্তরের সামনে তারা বিক্ষোভ দেখায়। 21শে জানুয়ারি আমাদের ডাকা হয়েছিল যে আমাদের সঙ্গে আলোচনায় বসবে। সেই কারণে আমরা সুষ্ঠুভাবে গেছিলাম, যাবো বলে বেরিয়েছিলাম, কিন্তু আমাদের সেভাবে অত্যাচার হয়েছে, রীতিমতো অত্যাচার। মাথা ফেটে গেছে, কেউ অজ্ঞান হয়ে গেছে এবং দিদিদের কিছু টিটি পুলিশ দিদিদের ব্যাগের ভেতরে হাত ঢুকিয়ে পয়সা বার করার চেষ্টা করেছে। তারা টিকিট কেটে গেছে, তাদেরকে স্টেশনে ধরা হয়েছে যে আপনারা টিকিট কাটেননি। তাদের ব্যাগে হাত ঢুকিয়ে বিভিন্নভাবে আমাদের কালকে পুলিশ অত্যাচার করেছে। তার জন্য আজকে আমরা ধিক্কার জানাতে এসেছি এখানে। দুর্গাপুরের পাশাপাশি নদিয়ার বেথুয়া, ডহুরিতে আশা কর্মীদের ধিক্কার কর্মসূচি। স্বাস্থ্য ভবনের সামনে আশা কর্মীদের হেনস্থার অভিযোগ আর তারই প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচি। বাঁকুড়া তামলিবাদ ময়দান, সেখানে আশা কর্মীরা তারা আজকে জমায়েত করেছেন, প্রতিবাদ দেখাচ্ছেন। গতকাল স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় তার প্রতিবাদে আজকে দিকে দিকে আশা কর্মীদের এই বিক্ষোভ, আন্দোলন, অবরোধ। আর দুর্গাপুরের পাশাপাশি বেথুয়া, ডহুরির ছবি যেমন আপনারা দেখতে পাচ্ছেন, তারপর আপনাদের বাঁকুড়ার ছবি দেখাবো। কালকে 21শে জানুয়ারি ছিল, সেখানে আমাদের স্বাস্থ্য ভবনে ডাকা হয়েছিল, একটা সাধারণ কথা। কিন্তু সেখানে কি এমন ভয়ের কারণ হলো যাতে আমাদের প্রত্যেকটা স্টেপে স্টেপে আমাদের আটকানো হয়েছে এবং অপমান করা হয়েছে, গায়ে হাত পর্যন্ত তোলা হয়েছে। এগুলোর মানেটা কি? আপনারা ভয় পেয়েছেন, আমাদের বুঝিয়ে দিন যে আপনারা পিছিয়ে যাচ্ছেন, বা আমাদের সাথ দিন। এটা কি? এটা অন্যায়, এইভাবে চলতে পারে না। আমাদের এতগুলো মুখ,
শুধু একটা ভালো কথার জন্য আশা করে বসে আছে। ন্যূনতম 15,000 টাকা, এটা কি দিতে পারে না আমাদের সরকার? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।